কই গো শুনছো? রানার তো বয়স হয়ে গেছে, তার জন্য তো একটা মেয়ে দরকার, তার বয়সটাও তো যাচ্ছে নাকি? হ্যাঁ গো, ঠিক বলেছো, সেটা আমিও ভাবতেছিলাম। তো কয়েকদিন আগে আমার এক বন্ধু বললো ওর নাকি একটা ভাতিজি আছে। শুনেছি দেখতেও খুব সুন্দর আর কাজ কামও ভালো করে। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। তাকে কোনো রকম বিয়ে দিতে পারলে আমরাও মুক্তি পাবো। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালই চেষ্টা করছি ওদের বাসায় গিয়ে দেখি কথাবার্তা বলে বিয়ের বিষয়টা নিয়ে কিছু করা যায়। আচ্ছা সীমা, তুমি ইয়েকে আশিসকে বলে দিও যে রানাকে বলে বিয়ের প্রস্তুতি নিতে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে যাব। আচ্ছা রানা কি বাসায় আছে? ওগো, তোমাকে কে জানি বাইরে ডাকছে। আরে ঘুমাতে দে, ওঠো, আমি পরে উঠবো, একটু পরে উঠছি। আরে তোমার গলায় আর ঘুমাতে পারলো না ভালো করে। কে আসেছে? জানি না বাইরে কে আসছে। আরে বন্ধু, কি অবস্থা বন্ধু? ভালো তো? বন্ধু ভালোই। কি অবস্থা তোর? এই তো বন্ধু। এত বেলাতে ঘুম থেকে উঠলি? আরে করো না। আরে বন্ধু আয় আয়, বাইরে দাঁড়া আছিস কিনা? ঘরে আয়, ঘরে আয়, ভিতরে আয়। এই বন্ধু আয় আয়, বস বন্ধু, বস বস বস। কি অবস্থা বন্ধু? এই যে বন্ধু চলছে। তোর কি খবর? এই তো বন্ধু চলছে। মহিলাটা কে বন্ধু? এটা তো আমার বউ ভাই বন্ধু। আরে বন্ধু, তুই কবে বিয়ে করলি বন্ধু? আর বলিস না বন্ধু, একটু প্যারার মধ্যে ছিলাম তো, বিয়ে শাদী করে জানাইতে পারি না। হাই হাই, এত সুন্দরী বউ তোর। হ্যাঁ বন্ধু, কই তোর মহারানীকে দেখাবি না? ডাক দে দেখি একটু। আচ্ছা ডাকছি। কই গো প্রমিতা, এই বন্ধু লাগে কিছু নাস্তা নাস্তা নিয়ে আসো তো। আসছে, রাখ দেখবি। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। बहुत तेज हो रहा है। আরে কি রে বন্ধু, তুই ওর বউকে দেখে একবার অবাক হয়ে গেলি নাকি? আরে বন্ধু, সুন্দরী বউ তো, দেখে তো অবাক হওয়ার কথাই। লে বন্ধু লে, ইওটা খা, ঠান্ডা আমরা খা, বিস্কুট খা লে। না বন্ধু লে, তুই একটা লে। এটা কোনোভাবেই মানা যায় না ভাই। কি হচ্ছে ভাই ভাই, বলো। একদম কোনোভাবে মানা যাইতেছে না। এত উত্তেজিত এটা কোনোভাবে মানা যাইতেছে না। रहा नहीं जाता। এটা হতে পারে না, এটা কোনোভাবে মানা যায় না, একদম এটা হতে পারে না। এত উত্তেজিত আমি থাকতে রানা এত সুন্দর বউ পায় কেমনে? কেমনে বউ পায়? ভাগ্য আছে। না না, আমি মানি না এই মেয়েকে আমার চাই। এটা কি বলিস ভাই? এটা তো অন্য কারো বউ। আমি চাই ওই মেয়েকে, আমি চাই, আমি যেমনি হোক ওই মেয়েকে চাই। লাগবে মানে লাগবে। আচ্ছা ভাই এত উত্তেজিত হয় না, এটা আমরা দেখতে আসি। ও এটা দেখুন করে রানা, এদিকে আয় তো। কি দাদা? তোর সাথে কথা ছিল, তুই এখানে বস। দেখ ভাই, আমরা ভাই ভাই কিন্তু পরিবারে খুব ভালো একটা অবস্থায় আছি, কিন্তু অন্যান্য পরিবারে কিন্তু ভাই ভাই কিন্তু ঠিক মতো মিলেমিশে নাই। তো আমি চাই আমরা যাতে সবসময় এভাবেই ভাই ভাই মিলেমিশে থাকি। আমিও তো চাই না যে আমরা আলাদা থাকি, কারণ আমরা যদি মিলেমিশে থাকি তাহলে আমাদের বাবা মাও খুশি থাকবে আর আমাদের সংসারটাও সুখে থাকবে। কি গো, তোমরা কি গল্প করবে না? বাজার হাটে যাবে, ঘরতে সবজি নাই, বাজার হাট তো করা লাগে। বৌদি, আমি ভাবছি আজকে আমি বাজার যাব, আমরা সবাই মিলে জিলে আজকে সবাই একসাথে বসে করে খাওয়া দাওয়া করব। আমি বাজার দিকে যাই। দাদা
বাজার দিকে যাই, বাজারটা নিয়ে আসি। আচ্ছা এই যে নে, তুই টাকা নে, আর ভালো ভালো বাজার নিয়ে আসিস, আচ্ছা যাতে সবাই ভালোভাবে আমরা খাইতে পারি। আচ্ছা দাদা, আমি বাজারে গেলাম। আচ্ছা তাড়াতাড়ি আসিস বাজার থেকে। আচ্ছা যাও, তুমি আমার জন্য একটা চা নিয়ে আসো। ভাই ভাই, ওই যে বৌদি আসছে। रुको जरा सबर करो। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বৌদি बहुत तेज हो रहा है। এই তো ভালো। রানা ভাই কোথায় গেছে? তোমার ভাই তো বাজারে গেছে। বৌদি, তোমার সাথে কিছু কথা ছিল। আচ্ছা কি কথা আছে বলেন? আমি যা বলবো তুমি কি বিশ্বাস করবে? তুমি আমার কথা বিশ্বাস করবে না? এই যে আমার কাছে প্রমাণ আছে, দেখো, এই যে দেখো। আরে কি বলছেন, এটা কি সত্যি? 100% সত্যি। এই যে তারা জিজ্ঞাসা করো, আমাকে দুজনকে জিজ্ঞাসা করো। আসলে এত নিষ্ঠুর মানুষ, ছি, আমাকে বিয়ে করার পরও অন্য কারোর সাথে সম্পর্ক, ছি, ভাবতেও পারিনি। স্যার, আজকে কেমন দিছি আরে? मतलब सारा भाई आज के एक बार आगू लगे के साया आगू लगे के बड़ा बड़ा आगू लगे के साया। কি হয়েছে, তুমি বসে বসে কি চিন্তা ভাবনা করছো? কিছু না। কি হয়েছে তোমার, মুখ কান এত শুকনা, কি হয়েছে, কোনো সমস্যা? হুম। তাহলে আরে তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। আরে দেখো, ধরে করে দেখো, একবার দেখো, দেখো পছন্দ হলো কিনা তোমার। এটা কোথা থেকে আনলে? আরে বাজার গেছিলাম তো, তো স্বর্ণের দোকান থেকে ঘোরার পথে দেখলাম যেটা সুন্দর লাগছে, তো তোমার জন্য কিনে নিয়ে আসলাম। এটা পরো, এটা তোমার লাগে, আমি দিয়েছি, ধরো। আরে কি হইলো, কি হইলো, শুনে যাও, কথা তো শুনে যাও। কি হইলো? भाई तुम तो बिल की दवा जाए ना। এই এই শুন শুন শুন, তোদের জন্য একটা সুখবর আছে। কি ভাই? কি হয়েছে তোর? আমি তো তাকে পটিয়ে নিয়েছি। কি বলিস ভাই, সত্যি নাকি? হ্যাঁ সত্যি, এই যে দেখিস, আর একটু পরে হলে কল দিবে, এই সময় হয়ে গেছে। তাহলে তো ভালো। এই দাঁড়া দাঁড়া, এই দেখ দেখ দেখ, কল দিয়েছে, এই যে। ও আমি একটু কথা বলে নিই, তারপর আসছি। হ্যালো প্রমিতা নাকি? কি অবস্থা তোমার, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। কি রূপোর চেন দিয়েছে? তুমি এটা নিও না, তুমি এক কাজ করো, এটা তোমার ভাসুরের পকেটে নিয়ে রেখে দাও, আর এমন ভাবে খোঁজার ভান করো যাতে সবাই ভাবে এটা হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কাজটা শেষ করার পরে আমি তোমাকে নিয়ে আসবো, যেমনি হোক আমি তোমাকে নিয়ে আসবো। কই চিতি, এদিকে আও তো, আমি একটু বাইরে যাবো। কি হয়েছে, কোথায় যাবে? ওই আমার শার্টটা আনো তো, একটু আমি বাইরে যাবো। আচ্ছা থাকো তুমি, আমি একটু বাইরে থেকে আইতেছি, একটু সাবধানে যাও। কই গো, এখানে যে চেনটা রাখলাম, চেনটা যে নাই? দেখো তোমার জিনিস তুমি কোথায় রেখেছো, আমি কি করে বলবো, ভালো করে খুঁজে দেখো। কোথাও খুঁজে পেলাম না, দেখো তোমার দাদা বৌদিনী নিয়েছে, জিজ্ঞেস করে দেখো। মা, বাবা, বৌদি, কে কোথায় আছো, এদিকে একটু আসো তো। বড় ভাই কোথায় তুমি, এদিকে একটু আসো তো। কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? বাপরে বাপ, এমন ভাবে ডাকলো মনে হয় আগুন লেগে গেছে। আরে আগুন লাগারই তো কথা, 2 দিন আগে আমি আমার বউয়ের জন্য একটা রূপার চেন আনলাম বাজার থেকে,
ওই চেনটা পাচ্ছে না খুঁজে, কে নিয়েছে ওটা তাড়াতাড়ি এখন বের করে দাও চেনটা। কে আবার নিবে? হবে, খুঁজে দেখো, বাসায় কোথাও হবে, কোথাও মনে রেখে দিয়েছো, খোঁজ করো। আচ্ছা কি হয়েছে তোমরা সবাই একসাথে হঠাৎ? আরে কি আর হবে, দুদিন আগে আমার বউয়ের জন্য আমি একটা রূপার চেন আনলাম, কত সুন্দর একটা চেন, চেনটা এখন খুঁজে পাচ্ছি না, কে নিয়েছে এটাই তো বুঝছি না, চেনটা এখন বার করতে হবে, যেই নিয়ে থাকুক। আচ্ছা শুনো, তোমাদের ঝামেলা বন্ধ করো। আর যদি জিনিস যদি না থাকে তো বাসার মধ্যে কারো কাছে হবে, কোনো জায়গায় হবে, তোমরা আগে খোঁজ করো, সবার কাছে খোঁজ করে যে কার মধ্যে নিয়ে আছে, এরপরে কিছু বলবা। দেখো, খোঁজ করে দেখো। আচ্ছা রানা, তাহলে আমার কাছ থেকেই চেক করা শুরু করো, যদি পাওয়া যায় কিনা দেখো সবারে। এই তো, এটা কি? এই তো দাদা, এই চেনটারই তো কথা বলছিলাম তখন। আর দাদা তুমি ঘরের মানুষ হয়ে তুমি এই কাজটা করতে না পারো? যখন না কাজটা না, এটা কিছুতে হতে পারে না, আমি এসব করিনি, এটা কোনো একটা ভুলবশত হয়ে গেছে। এই চেনটাই ছিল তো দাদা, এই চেনটাই ছিল, তোমাকে আর কি করে বিশ্বাস করবো দাদা? হয়ে গেল গো। কি হলো গো? আসিস, আসিস। কি হয়েছে? দেখে কি হয়েছে? আসি, এই কোথায় লাগলো? দেখি। এবার কি করলো নানা, তুমি কি করলে গো? ও মা, কেমন রক্ত বের হচ্ছে গো। কে কোথায় আছো গো? বলো গো, ডাক্তার উপটা ডাকবে। কি হয়ে গেল? ভগবান, কি হয়েছে? এত ঝগড়া কেন? দীপক, ডাক্তার। দেখ, আমি দেখি, দেখ ডাক্তার, দেখি। রানাচ্ছি, তুমি এত একটা জঘন্য কাজ করতে পারলে? বাবার মতো সমতুল্য বড় ভাইকে তুমি মারলে। বেরিয়ে যাও আমার বাসা থেকে, তোমরা বেরিয়ে যাও। বাসা ছাড়ি চলে যাচ্ছি আজকে, এখন এই মুহূর্তে চলে যাবো আমি আমার বউকে নিয়ে। আসো। রানা, তুমি এটা কি বলছো? কোথায় যাবে তুমি? কোথায় যাবে? আমি থাকবো না মা, এই বাসাতে থাকবো না, আমি তোমাদের সাথে আর সংসার করবো না, আমি চলে যাচ্ছি আমার বউকে নিয়ে। এইটা তো অনেক বেশি হয়ে গেছে রে। এটা বেনিস দাও লাগবে। ও মাগো, ও মাগো, আস্তে মামা, মাগো, মামা, 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 মাগো, হ্যাঁ হয়ে গেছে, এখন তাকে একটু রেস্ট নিতে দেন, ঠিক আছে? সে একটু রেস্ট করুন, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সরাও টেবিলটা, সরাও। মামা, মামা, মাগো, মামা। আঙ্কেল, ওষুধগুলো আমি লিখে দিয়েছি, আপনি তাকে নিয়মিত খাওয়াবেন, ঠিক আছে? তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ধরেন। ঠিক আছে। ডাক্তার বাবু, আমার ছেলেটা সুস্থ হবে তো? হ্যাঁ, টেনশন নিয়ে কোনো কিছু নাই, সে সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ওই ওষুধগুলো নিয়মিত যদি খাওয়ান। আচ্ছা, ঠিক আছে ডাক্তার, চলুন আপনাকে ছেড়ে দিয়ে আসি। বাহ প্রমিতা, অভিনয়টা তো ভালোই করলে। নয়টা না করলে তো তোমাকে পাইতাম না। বাহ প্রমিতা, বাহ, ভালোই তো নাটকটা সাজাইছো। তোমার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে আমি চলে আসলাম, আর তোমার এই ছেলের সাথে কি, এই ছেলের জন্য তুমি আমার বড় ভাইয়ের সাথে আমার এত বড় দ্বন্দ্ব সৃষ্টি করলে। তোমাকে আমি এত বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের উপরে বিষ ঢেলে দিলে। ঠিক প্রমিতা, ঠিক তোমাদের মতো কিছু কিছু মেয়েদের জন্য ভালো ভালো পরিবার নষ্ট হয়ে যায়।